মতো আমরা আস্বাদন করছিলাম ভগবানের আবির্ভাব লীলা। গীতায় ভগবান বলছেন, আমার জন্ম এবং কর্ম দিব্য, অলৌকিক। যে এটা তত্ত্ব মেনে নেবে তারই আর পুনর্জন্ম হবে না। কত বড় অভয় বাণী! পুনর্জন্ম হবে না মানে আমাদেরকে আর মায়ের গর্ভে আসতে হবে না, কিতাব জ্বালা ভোগ করতে হবে না, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে না। কি যদি আমরা এই ভগবানের আবির্ভাব, এই লীলাটি দিব্য অলৌকিক বলে মেনে নিতে পারি। কেন অলৌকিক? ভগবান শাস্ত্রে বলা হচ্ছে, এই জড়জগতে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য মা বাবার প্রয়োজন হয়, পিতামাতার প্রয়োজন হয়। কিন্তু ভগবানের ক্ষেত্রে পিতামাতা যে লাগবে এমন কোনো কারণ নেই। তিনি সপ্রকাশ। ভগবান যখন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, তখন স্তম্ভ থেকে আবির্ভাব হয়েছিলেন, স্তম্ভকেই পিতা মাতা করেছিলেন। ভগবান একবার মৎস্য রূপে এসেছিলেন, সত্যব্রত মুনির কমণ্ডলী থেকে ভগবান হঠাৎ আবির্ভাব হয়েছিলেন। ভগবান একবার বরাহ রূপে আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্মার নাসারন্ধ্র থেকে ভগবান বরাহ রূপে আবির্ভাব হয়েছিলেন। দেখছেন, সেই জন্য এটা দিব্য। আমাদের জন্মের জন্য পিতামাতার প্রয়োজন হয়, কিন্তু আর আমাদের জন্মের কারণ কি? কর্মের ফল ভোগ করার জন্য। ভগবান কর্ম ফল ভোগ করার জন্য আসেন না, তিনি করুণা করে আসেন। কোথায় এলেন? গত মঙ্গলবার আমরা ভগবানের আবির্ভাব লীলা, গত জন্মাষ্টমী ব্রত পালন করলাম। ভগবানের লীলা নিত্য, সেদিন বলতে পারি নাই আসার অভাবে, কিন্তু ভগবানের জন্মকথা, আবির্ভাব লীলা আজকে আপনাদের যতটা পারি আস্বাদন করাবো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভগবান যখন মা দেবকীর গর্ভে কেমনভাবে এসেছিলেন? বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবেশ করেছিলেন। বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবেশ করেছিলেন। দেবকী ভগবানকে লোকে দেখছে, ভগবানের দেবকীর গর্ভ সঞ্চার হচ্ছে। আর দেবকী মা ভগবানকে গর্ভে ধারণ করে, শাস্ত্রের বর্ণনা আছে ভাগবতে, যে অপরূপ সুন্দরী হয়ে উঠছেন। কংস তাকাতে পারছিলেন না। বুঝতে পারছেন এবার সত্যি করে আমার কাল স্বয়ং বিষ্ণু আবির্ভাব হয়ে গেছে। দেবতারা কি করলেন? ব্রহ্মার মহাদেব আদি দেবতারা কংসের কারাগারে এসে, ভগবান যখন গর্ভে ছিলেন দেবকী, সেই সময় স্তব করে গেলেন। এবার ভাবুন, এই পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। আজ তৃতীয় অধ্যায়, শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ তৃতীয় অধ্যায়। ভগবান মায়ের গর্ভে সম্পূর্ণ থাকেন নাই। 9 মাস 10 দিন সাধারণত গর্ভে সন্তান থাকে, কিন্তু ভগবান অষ্টম মাসেই অসম্পূর্ণ গর্ভ বলা হয়, সেই জন্য অষ্টম মাসেই এসে গিয়েছেন। বলছেন কখন এসেছেন? দিনটা ছিল বুধবার, রোহিণী নক্ষত্র। আর সেই সময় সুখদেব বর্ণনা করছেন শাস্ত্রে, বলছে কাল সর্বগুণ পেলে, সমস্ত কাল তার ভালো ভালো গুণরাজি নিয়ে কৃষ্ণ সেবা করতে এসে গেছেন। আপনারা জানেন ভগবান আবির্ভাব হয়েছিল
বুধবার, রোহিণী নক্ষত্র, ভাদ্র মাস, অষ্টমী তিথি, রাত্রি 12টা। ভাদ্র মাস সাধারণত খারাপ বলা হয় না। ভাদ্র মাস সাধারণত বিচ্ছিরি একটা গরম, সর্বদাই কাদা, বৃষ্টি। কিন্তু ভগবান যখন আবির্ভাব হচ্ছে না, তখন বলছে বসন্তকালের মতো বাতাস বইছে। রাত্রেবেলায় পদ্ম ফুল ফুটে গিয়েছে, কুমুদ ফুল ফুটে গিয়েছে, পাখিরা ডাকছে। আচ্ছা, বসন্তকালে কোকিল ডাকে, তাই না? আজ ভাদ্র মাসে ভগবানের আবির্ভাবের সময় কোকিল ডাকতে শুরু করেছে। দেবদেব বসুদেব সুখদেব বর্ণনা করছেন যে ভগবানের আবির্ভাবের সময়ে সমস্ত ব্রহ্মাণ্ড সত্যগুণ, সৌন্দর্য এবং শান্তিতে পরিপূর্ণ হয়েছিল। কেন বলছে? ভাদ্র মাস তো বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ কারণ ভাদ্র পর্যন্ত বর্ষাকালই থাকছে, কিন্তু সমস্ত 6টা ঋতুই গোবিন্দ সেবা করতে এসেছে। বলছে আমরা গোবিন্দের আবির্ভাবের সময় আমরা সেবা করব না, তাই সমস্ত কাল তার খারাপ দিকটাকে বর্জন করে ভালো দিকগুলো নিয়ে গোবিন্দ সেবা করতে এসেছে। কেমন অবস্থা? বলছেন সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল। মেঘ শূন্য আকাশ, আকাশে সেই সময় কিন্তু মেঘ ছিল না। বলছেন নগর, গ্রাম, খনি সমস্ত অলঙ্কৃত ছিল, স্বচ্ছ জলে নদী পূর্ণ হয়েছিল, ফুল ও পাতায় মনোহর অবস্থা ছিল, অলিকুল মধুর স্বরে গুঞ্জন করছিল, বাতাস সুন্দর গন্ধ বয়ে নিয়ে আসছে। ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাবের সময় তখন কাল সমস্ত অসুরদের উৎপীড়ন বন্ধ হয়ে গিয়েছিল। দেখুন একবার, কেন না আমাদের মতো তো জন্ম নয়, তিনি আসছেন করুণা করে, আবির্ভাব সব প্রকাশ, তিনি করুণা করে এসেছেন। বলছেন দেবতারা মঙ্গল গীত গাইতে শুরু করেছেন, অপ্সরাগণ আনন্দে নৃত্য করছেন, দেবতারা আনন্দে পুষ্প বৃষ্টি করতে শুরু করেছেন, আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির মতো মন্দ মন্দ গর্জন করছেন। বলছে সকলের হৃদয়ে বিরাজমান শ্রী বিষ্ণু। পূর্ব দিকে যেমন চাঁদ ওঠে, সেই রকম রাত্রির গভীর অন্ধকারে কংসের কারাগারে দেবকীর হৃদয় থেকে গোবিন্দ আবির্ভূত হয়েছিলেন। চলুন মথুরায় কংসের কারাগারে আমরা পৌঁছে যাই। ভগবানের লীলা নিত্য, যেদিনই সেই আবির্ভাব লীলা স্মরণ করবেন, তিনি আপনার মনের গভীরে এসে দেখা দেবেন। শাস্ত্রে বর্ণনা আছে, বসুদেব ভগবান যখন আবির্ভূত হয়েছেন, তখন বসুদেব তো লোহার শিকলে বাঁধা, মনে মনে 10,000 গাভী দান করলেন ব্রাহ্মণদের। আনন্দে 10,000 গাভী দান করেছেন। কেমন সেই বালক ভগবান আবির্ভূত হচ্ছেন। জয় রাধে। ভাগবতে বর্ণনা আছে, হঠাৎ দেবকী বসুদেব দেখছেন সদ্যজাত সন্তান ভূমিষ্ঠ হবে। আমরা জানি কি সদ্যজাত সন্তান কাঁদতে শুরু করবে, কিন্তু এ কি দেখছেন? দেখছেন সেই নবজাত শিশুটির নয়ন যুগল পদ্মের মতো, তার 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, 4টে হাত নয়ন যুগল পদ্মের মতো, বক্ষে শিবৎস চিহ্ন, গলদেশে কস্তব মণি বিরাজমান, পরনে পীত বসন। কাপড় পরে কোনো ছেলে জন্মায়? হ্যাঁ, পরনে হলুদ রঙের পীত বসন, অঙ্গকান্তি কেমন, গায়ের রং নিবিড় মেঘের মতো শ্যামল, ঘন কালো মেঘের মতো শ্যামল,
কেশোদাম, মাথায় এক গোছা চুল, কেশোদাম উজ্জ্বল, এ তো থেমে নাই, কেন দিব্য বলা হচ্ছে ভাগবত। দেখুন, নাস্তিকরা ভগবানকে অনুভব করতে পারবে না, ভক্তদের হৃদয়ে তিনি সর্বদা বিরাজমান। তার মুকুট আছে, নবজাত শিশুটির মাথায় মুকুট, কানে কুণ্ডল, বৈদুর্য মণির ছটায় অস্বাভাবিক উজ্জ্বল। সেই শিশুটি অত্যন্ত দীপ্তিশালী, মেঘলা, মানে কোমর বন্ধনী, কোমরে পড়ে আছে, হাতে পালা, অলঙ্কারী, দিব্য অলঙ্কারে সুশোভিত। কংসের কারাগারে আজ ভগবান নারায়ণ রূপে আবির্ভূত হলেন। এটা কি জড়জাগতিক কোনো কল্পকথা হতে পারে? সেই জন্য এটি দিব্য, অলৌকিক, চিন্ময়। এই দৃশ্য এই জড় চক্ষু দিয়ে দর্শন করা যায় না, কিন্তু ভক্ত তার ভক্তি দিয়ে চিন্ময় স্বরূপে সেই গোবিন্দের দিব্য রূপ হৃদয়ে দর্শন করতে পারে। ভক্ত তার ভালোবাসা দিয়ে গোবিন্দের এই রূপ দর্শন করতে পারে। চলুন আমরা সেই কংসের কারাগারে দিব্য রূপ দর্শন করি। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, বক্ষে শিবৎস চিহ্ন, ক্ষীণ স্বর্ণ রেখা, কস্তব মণি, দিব্য অলঙ্কারে ভূষিত। বসুদেব আনন্দে 10,000 গাভী দান করলেন। আজ এত কষ্টের পর বিয়ে করে পত্নী নিয়ে বাড়ি যেতে পায় নাই, কারাগারে বন্দি, 6টা কে বন্দি করেছে? সম্বন্ধী। 6টা সন্তান সদ্যজাত হওয়া মাত্রই নিজজনের হাতেই বধ হয়েছে। সপ্তম গর্ভ তারা জানে নষ্ট হয়ে গেছে। অষ্টম গর্ভে এলেন স্বয়ং ভগবান। আজ আনন্দের সীমানায় কারাগার আলোকিত, কারাগার আলোকিত, বিস্ময়ে মনে মনে 10,000 গাভী দান করলেন। জয় রাধে। পরীক্ষিত বুঝতে পারছেন যে এই নবজাত বালকটি নারায়ণ, তিনি আজ নির্ভয় হয়ে গেছেন। একাগ্র চিত্তে বালকের এই ঘটনা ঘটেছে। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতা স্তব করছেন। আজ বসুদেব তার নিজ সন্তানের কাছে জোর হাত করে ফেলেছেন। কি বলে স্তব করছেন? জয় রাধে। বলছেন, হে ভগবান, আপনি জড় জগতের অতীত, চিন্ময় জ্ঞানের দ্বারাই পরমেশ্বর ভগবান আপনার স্বরূপ জানা যায়। দেখুন, ভগবানকে জড় চক্ষু দিয়ে দর্শন করা যায় না। তিনি যাকে কৃপা করেন তিনি দেখতে পান সব প্রকাশ। আজ বসুদেবের হৃদয় তোলা যে আমি তোমাকে কেমন করে পেলাম, আমি তোমাকে কেমন করে পুত্ররূপে পেলাম। চিন্ময়, এ কেবল আপনার কৃপা। এই পূর্ণরূপে আপনি যে আমার সন্তান হয়ে রয়ে এসেছেন, যার লোককূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি, যার ইশারায় সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, সেই ভগবান আজ আমার সন্তান। এ কেবল তোমার কৃপা ছাড়া আর কিছু হতে পারে না। তোমার কৃপা ছাড়া কিচ্ছু হতে পারে না। একবার ভগবান বুদ্ধি হচ্ছে, একবার বাৎসল্য সেনও আসছে। বলছি, তোমার যে এই 4 হাত, আমি কেমন করে কংসের হাত থেকে রক্ষা করব? একবার ভাবছেন ভগবান, আর কোনো ভয় নাই। একবার ভাবছেন সন্তান। জয় রাধে। বলছেন, হে ভগবান, আপনাকে ইন্দ্রিয় দ্বারা
মনের দ্বারা বাক্যের দ্বারা জানা যায় না। দেখছেন, অবাং মনস গোচর, বাক্য দিয়ে গোবিন্দকে জানা যায় না, এই জড় মন দিয়েও জানা যায় না। বলছেন ইন্দ্রিয় তো জানা যায় না। যেমন আমাদের চোখ নিজের চোখকে দেখতে পায়, আমরা চোখ দিয়ে সব জিনিস দেখি, কিন্তু নিজের চোখকে আমরা দেখতে পাবো না। এমনি গোবিন্দকে আমাদের এই জড় চক্ষু দিয়ে সম্ভব নয়। জিহ্বা স্বাদ আস্বাদন করতে পারে কিন্তু দেখতে পায় না, কান শুনতে পায় কিন্তু দেখতে পায় না। কিন্তু আপনি সব কিছুর মূল কারণ, সর্বব্যাপ্ত পরমাত্মা। আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেন নাই, পক্ষান্তরে আপনি পূর্ব থেকেই বিদ্যমান ছিলেন। আজ বসুদেব স্তব করছেন। বসুদেব স্তবে বারবার বলছেন গোবিন্দ আপনার প্রকাশ। দেবকীও স্তব করতে লাগলেন, হে করুণাময় ভগবান, আপনি যে আমার গর্ভে এসেছেন, এ আপনার কৃপা ছাড়া আর কিচ্ছু নয়। আবার ভেতরে গভীর স্নেহ আসছে, বলছে তোমাকে ভাইয়েরা কংসের হাত থেকে কি করে রক্ষা করবো? তুমি চার হাত নিয়ে এসেছো, পরনে পীতবসন, শঙ্খ চক্র গদাবদ্ধ, দিব্য অলঙ্কার। লোকে তো আমার সন্তান বলে কেউ মানবে না, এইরকম রূপ থাকবে। আমি বোঝাতেই পারবো না তুমি আমার গর্ভজাত সন্তান। আমি তোমাকে কংসের হাত থেকে কি করে রক্ষা করব? তুমি দুটি হাত সম্বরণ করো, তুমি বালক রূপ ধারণ করো। দেব নন্দ যশোদার কিন্তু এই বোধ ছিল না, তাদের সর্বদাই বোধ ছিল কৃষ্ণ আমার সন্তান, আত্ম নিজের সন্তান। কিন্তু বসুদেবের দেবকীর হৃদয়ে একবার ভগবান, একবার পুত্র, একবার ভগবান, একবার পুত্র দোলাচল খাচ্ছে। ভগবান কথা বলতে শুরু করলেন। এইবার সদ্যজাত সন্তান কথা বলছেন। কি বলছেন? বলছেন জয় রাধে। বলছেন দেবকী আরো একটি লাইন বলেছেন, বলি যে বলছেন দেখুন, এই বহুলোকে জন্ম মৃত্যু জরাবাজি থেকে কেউ পলায়ন করতে পারে না। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর থেকে আমাদের নিস্তার আছে? বলুন, কোনো নিস্তার নাই। জন্ম মৃত্যু জরাব্যাধির হাত থেকে নিস্তার নাই। কিন্তু হে ভগবান, আপনার চরণ কমলে কালও আসতে পারে না, মৃত্যু আসতে পারে না। তাই আপনার চরণ কমল যারা আশ্রয় করে তারা পরম শান্তিতে অবস্থান করে। এটি হচ্ছে অভয়বাণী। ভগবানের চরণে মৃত্যু এসে পৌঁছাতে পারে না, কাল এসে পৌঁছাতে পারে না। তাই ভক্ত সর্বদাই গোবিন্দ চরণে নির্ভয়ে থাকে। জয় রাধে। হে ভগবান, আজ আমাদের সমস্ত ভয় দূর হয়েছে, আপনি আমাদের রক্ষা করুন। যোগীরা আপনাকে বিষ্ণুরূপে দর্শন করেন, জড়চক্ষুর দ্বারা আপনাকে দর্শন করা যায় না। ভগবান কথা বলতে শুরু করলেন। এইবার কি বলছেন? বলছেন শ্রী ভগবান উবাচ। কি বলছেন দেখুন, হে মা, হে মাতা, তোমরা পূর্বে জন্মে তোমাদের নাম ছিল কৃষ্ণী, মায়ের নাম ছিল, তোমরা সব ভুলে গেছো, তোমার নাম ছিল কৃষ্ণী। আর বসুদেব ছিলেন প্রজাপতি ঋষি সুতপা। তোমরা কি করেছিলে? ব্রহ্মার আদেশে প্রজা সৃষ্টির জন্য 12,000 দিব্য যুগ তপস্যা করেছিলে। কেমন ভাবে সেই তপস্যা? গ্রীষ্মের প্রখর রোদ সহ্য করেছ, বর্ষার জলধারা সহ্য করেছ, শীতের শীত সহ্য করেছ, অনাহারে থেকেছ, পাতা খেয়ে থেকেছ,
কিন্তু তপস্যা থেকে তোমরা এক বিন্দু বিচ্যুত হও নাই। তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি তোমাদের দর্শন দিয়েছিলাম। তোমাদের তপস্যায় কেবলমাত্র শুষ্ক পাতা বায়ুমাত্র সেবন করে তোমরা 12,000 দিব্য যুগ তপস্যা করেছিলে। তপস্যা করার পর তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হলে প্রসন্ন হয়েছিলাম। আমি তো শ্রেষ্ঠ বড়দাদা তোমাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলাম। ভগবানকে দর্শন পেলে তার মোক্ষ লাভ তো হবেই, তার ভগবানের যা চাইবে সে পাবে। ভগবান নিজে এসে দেখা দিয়ে বলছেন, কি চাও বলো, আমার দর্শন কখনো ব্যর্থ হয় না, প্রার্থনা করো, তোমরা কি চাও। জয়রাধে। ওই যে তোমাদের কাছে যখন প্রার্থনা করতে বলেছিলাম, তোমরা চেয়েছিলে তোমরা আমার মতো একটা পুত্র লাভের ইচ্ছা প্রকাশ করেছিলে। তোমরা মোক্ষ চাও নাই, কোনো বাসনা করো নাই। হে গোবিন্দ, তোমার মতো একটা পুত্র দাও। আমার মতো পুত্র তো আর দ্বিতীয় কেউ নাই। আমার মতো পুত্র কোথায় পাবো? তাই আমাকে আসতে হলো। মা, আমি যদি এই নারায়ণ চতুর্ভুজ রূপে না আসতাম, তুমি কি বিশ্বাস করতে যে সেই তোমার তপস্যায় নারায়ণ এসেছে, স্বয়ং ভগবান এসেছে তোমার পুত্র রূপে? তুমি কি বিশ্বাস করতে আমি যদি বালক শিশু রূপে আসতাম? জয় রাধে। বলছেন, যতবার আমি এসেছি ততবারই তুমি আমার মা, ততবারই। বলছেন ভগবান, বলছেন জয় রাধে, বলছেন যে প্রথম যখন আমি এসেছিলাম তোমাদের পুত্র রূপে, আমি ইহলোকে তোমাদের মতো সচ্চরিত্র সরল গুণ সম্পন্ন আমি কাউকে দেখি নাই। কেন ভগবানের পিতামাতা হয়েছেন? প্রথমে তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম প্রথম, তখন আমার নাম ছিল কৃষ্ণী। দ্বিতীয়বারে যখন আমি এলাম, তখন তোমার নাম ছিল অদিতি, দেবমাতা অদিতি, আর পিতা ছিল কশ্যপ মুনি। বলছেন দ্বিতীয়বারও আমি তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম, তখন আমার নাম ছিল উপেন্দ্র। বামন খর্বাকৃতি হওয়ার জন্য আমি বামন নামেও বিখ্যাত ছিলাম। মা, এই দাপরে আমি তৃতীয়বার এলাম তোমার পুত্র হয়ে। এই বসুদেব দেবকে এখন আমি তৃতীয়বার তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি, এই বাক্য সত্য বলে জানবে। ভগবান কথা বললেন, বলবে তোমাদের পূর্বজন্মে স্মরণ করাবার জন্যই আমি বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছি। আমি যদি নরশিশু রূপে আবির্ভূত হতাম, তোমরা তো বিশ্বাস করতে না যে সেই বিষ্ণুই সাক্ষাৎ পুত্র রূপে আবির্ভূত হয়েছে। তোমরা উভয়েই তোমাদের পুত্র রূপে নিরন্তর আমার কথা চিন্তা করো, কিন্তু তোমরা জানো না আমি ভগবান। এই স্নেহপূর্বক নিরন্তর আমার কথা চিন্তা করে তোমরা পরম সিদ্ধি লাভ করবে, ভগবত ধামে ফিরে যাবে। ভাগবতের সিদ্ধান্ত দেখুন, ভগবান বলছেন, কি বলছেন? ভগবানকে একটা সম্বন্ধ পাঠাও। ভগবান, আমরা ইহ জগতে ভজন করার চেষ্টা করছি, কিন্তু ভজনের যে মূল সুর তাকে আপনজন বাবা। এক রাজার ছেলে রাজার ছেলে খুব দুষ্টু ছিল। সেই রাজার ছেলে এত দুষ্টু ছিল, রাজা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ছেলেও রাগের মাথায় বেরিয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ছেলে
ছেলে রাগের মাথায় কলকাতা গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে রোজগার করছে, পরিশ্রম করছে, বাবাকে একদিন দেখাবই যে আমি সেই তোমার ছেলে, যোগ্য ছেলে। 20 বছর আসে নাই, এদিকে বাবা পিতা ছেলেকে বিতাড়িত করার পর মনে খুব দুঃখ। জয়রাধে, মনে খুবই দুঃখ, এমন দুঃখে পাগলের প্রায় হয়ে গেছে। 20 বছর পর সেই ছেলে ফিরছে বাড়ি, যে বাবার কাছে দেখা করবো, বাড়ি যাচ্ছে। এদিকে বাবাও পাগলের ন্যায় বেরিয়ে গেছেন বাড়ি থেকে বেরিয়ে গেছেন। আমার পুত্রকে কোথায় পাবো খুঁজছেন, খুঁজতে খুঁজতে একটি ধর্মশালায় উঠেছেন। এদিকে সেই পুত্র আস্তে আস্তে রাস্তায়, রাত হয়ে গেছে, সেই ধর্মশালায় উঠেছে পরিশ্রান্ত সেই ধর্মশালায় সে আছে। এদিকে বাবা তো পাগলের ন্যায় হয়ে গেছে, চিৎকার করে উঠছে মাঝে মাঝে, কোথায় গেলে আমার ছেলেকে পাবো, কোথায় গেলে আমাকে ছেলেকে পাবো। সেই ছেলে বেরিয়ে এসে ধর্মশালার ম্যানেজারকে বলছেন যে এই পাগলটাকে এখানে আশ্রয় দিয়েছো কেন, এই পাগলটাকে এখানে আশ্রয় দিয়েছো কেন, আমার থাকতে অসুবিধা হচ্ছে, একটু বার করে দাও। তখনও দেখে নাই। সেই পাগল বাবা বাইরে বেরিয়ে এসে বলছে, কি বললি আমাকে পাগল, আমার নাম হচ্ছে, নিজের নাম বলছেন রাজা, আমি অমুক গ্রামে বাড়ি, তোর পাগল বলার সাহস কি করে হয়। ছেলে তখন মনে পড়ে গেছে, এ তো আমার বাবা, আমার পিতা। সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরেছে নিজের পিতাকে চিনতে পেরে, সঙ্গে সঙ্গে গিয়ে নিজের পিতাও আকৃষ্ট হয়ে ছুটতে ধরেছে। তাহলে কখন পরিচয় হলো, যখন প্রকৃত সম্বন্ধ জানল। প্রকৃত যখন সম্বন্ধ জেনেছে যে ওইটি আমার পিতা, তাকে আর পাগল লাগছে না। এমনি আমরা জড়জগতে আসার পর আমরা ভ্রমিত হয়ে গেছি। গোবিন্দ যে আমাদের প্রকৃত পিতা, আমরা সেটা ভুলে বসে আছি। যদি আমাদের চেতনা জাগ্রত হয়, ভক্তি রাজ্যে প্রবেশ করে যে গোবিন্দই পিতা, আপনাকে আর শেখাতে হবে না আলাদা করে ভজন করতে, আর শিখতে হবে না। কি হবে? স্নেহপূর্বক নিরন্তর ভগবান আমার পিতা, তার কথা মনে দিব্য চিন্তা করতে 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 ভগবান বলছেন, কেউ যদি আমার এই জড়দেহ, এই জড় মন নিয়ে সর্বদাই নিরন্তর আমার কথা চিন্তা করে, সে পরম সিদ্ধি লাভ করবে, ভগবত ধামে ফিরে যাবে। সুবর্ণ সুযোগ। বলছেন পিতামাতাকে এইভাবে উপদেশ দিয়ে, জয় রাধে, পিতামাতাকে এইভাবে উপদেশ দিয়ে বলছে, মা তোমরা যখন ভয় পাচ্ছ তাহলে আমাকে নন্দালয়ে রেখে এসো। বলছেন সঙ্গে সঙ্গে নিজেকে তিনি তার আদি স্বরূপে, ভাগবতে বর্ণনা আছে ভগবান তার আদি স্বরূপে রূপান্তরিত করে দিলেন। মা বাবার চোখের সামনে ছোট্ট বালক রূপে হয়ে গেলেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সঙ্গে সঙ্গে বসুদেব কি করলেন? ভগবানের অনুপ্রেরণায় নবজাত শিশুটিকে কোলে নিয়ে, যেই মাত্র ভগবানকে কোলে নিয়েছেন, আর লোহার শৃঙ্খল খটখট করে খুলে দিতে লাগলেন। জগৎকে দেখাচ্ছেন যখনই ভগবানকে আশ্রয় করবেন, মায়া ছাড়তে বাধ্য। ভগবানকে কোলে নেওয়া মাত্রই বসুদেব দেবকীর লোহার শৃঙ্খল কেটে গেল। কারাগারের যে লোহার দরজা সব খুলে গেল, প্রহরীরা ঘুমিয়ে গেল, আর ভগবানের অনুপ্রেরণায় বসুদেব সেই সদ্যজাত সন্তানকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ইন্দ্রাদি দেবতা থাকতে পারলেন না, পুষ্প বর্ষণ করতে শুরু করেছেন। বলছে আমি কি সেবা করব না? এতক্ষণ আগে একটু বলছিল একদম পরিষ্কার আকাশ, আর বৃষ্টি পড়তে শুরু করেছে। অনন্ত শেষনাগ, যিনি সারাক্ষণ গোবিন্দকে সেবা করেন, সেই অনন্ত শেষনাগ অনন্ত ফণা বিস্তার করে বসুদেবের মস্তকের ওপরে ছাতা রূপে ধরলেন।
যাতে সদ্যজাত সন্তানটির গায়ে অঙ্গে এক ফোঁটা বৃষ্টির জল না লাগে। চললেন পেছনে পেছনে অনন্ত শেষনাগ। বসুদেব নিয়ে চলেছেন সন্তানকে কোলে করে। যমুনার ধারে এসে দেখছেন যমুনা উথাল পাতাল হচ্ছে। এ কি, যাবো কেমন করে? যমুনার আজ মনে সাধ, গোবিন্দ লীলা করতে এসেছেন। রাম অবতারে ভগবান যখন লীলা করতে এসেছে, আমার স্বামী সাগর সেও সেবা করার সুযোগ পেয়েছে। আমি কি যমুনাকে একবার, যমুনাতে আমার গর্বে ভগবানকে একবার পাবো না? ফুলে পেঁপে উঠছেন। বসুদেব ভয় পেয়ে যাচ্ছেন, কি করে পার হব? হঠাৎ মহাযোগমায়া শিবার রূপ ধারণ করে ওই যমুনার মাঝখান দিয়ে চলে যাচ্ছে। তাই তো, বেশি জল নাই। বসুদেব ওই শিবার পেছনে পেছনে যাচ্ছেন। হঠাৎ জল বেড়ে গেল। জল বেড়ে যাওয়া মাত্রই বসুদেবের কোল থেকে যমুনায় গোবিন্দ আর লীলা করতে শুরু করলেন। কি হলো কি হলো? কিছুক্ষণ যমুনার সাথে কাটিয়ে আবার গোবিন্দ বসুদেবের কোলে উঠলেন। বসুদেব নন্দালয়ে গিয়ে দেখছেন, এদিকে নন্দালয়ে আজ নন্দরাজা মা যশোদার বয়সকালে, অনেক দিনের পর নন্দালয়ে আনন্দের শেষ নাই। মা যশোদা গর্ভবতী ছিলেন। আজ সেই দিন সকলে অপেক্ষা করছিলেন, মা যশোদার সন্তান হবে। ভাবতে ভাবতে সবাই ঘুমিয়ে পড়েছে। আর মা যশোদা সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই অর্ধচেতন মূর্ছাগত অবস্থা। বসুদেব তার নিজ সন্তানকে কোনো বাধাবিঘ্ন ছাড়াই একেবারে নন্দালয়ে মা যশোদার সূতিকা দিয়ে প্রবেশ করলেন। সেখানে হরিবংশে বর্ণনা আছে বলতে যে মা যশোদার দুটি সন্তান হয়েছিল, একটি ভগবান কৃষ্ণ এবং একটি যোগমায়া। বসুদেব কিন্তু একটি সন্তান, কন্যা সন্তানকেই দেখলেন। বসুদেব তার সন্তানকে নামিয়ে দিলেন, আর বসুদেব তনয় নন্দ তনয় মিশে একাকার হয়ে গেল। আর বসুদেব কি করলেন? কন্যাটিকে কোলে তুলে নিয়ে এলেন। কন্যাটিকে কোলে তুলে নিয়ে এলেন, কারাগারে প্রবেশ করলেন। যমুনা পেরিয়ে কারাগারে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে কারাগারের দরজা বন্ধ হয়ে গেল। লোহার শিকল আগের মতো হয়ে গেল। প্রহরীরা জেগে উঠল, জগৎকে দেখাচ্ছেন মহামায়াকে আশ্রয় করা মাত্রই বন্ধন শুরু। মহামায়াকে আশ্রয় করা মাত্রই বন্ধন শুরু। প্রহরীরা জেগে উঠে সঙ্গে সঙ্গে কংসকে খবর দিতে গেল। কংস সারা দিন রাত চিন্তা করে ছুটে ছুটে আসছেন, ঘুমায় না। এসে অবাক, অষ্টম গর্ভ কন্যা সন্তান। দেবকী কাঁদছেন, ভাই এই কন্যা থেকে তোমার ভয়ের কিছু নয়, তুমি ছটা সন্তানকে আমার নাশ করেছো, এটাকে আমার কোলে থাকতে দাও, এর দ্বারা তোমার কোনো বিপদ হবে না। কিন্তু অসুর প্রকৃতির লোক বলছেন, না, আমি কোনো রকম ঝুঁকি নেব না। সেই দেবকীর কোল থেকে কংস অত্যন্ত নিষ্ঠুরভাবে সেই মহামায়ার কন্যাকে ছিনিয়ে নিয়ে শিলাপৃষ্ঠে আঘাত করা মাত্র সেই মহামায়া অষ্টভুজা দুর্গা রূপ ধারণ করে আকাশে উঠে বলছেন, ওরে মূর্খ, তোকে যে বধ করবে সে গোকুলে জন্মগ্রহণ করে ফেলেছে। অবিলম্বে জগতে সেই মহামায়া হলেন দুর্গা, কাত্যায়নী, কালী, জগদ্ধাত্রী। তিনি জগতে সেই মহামায়া জগতে পূজিত হচ্ছেন। আর কংস মনে দুঃখ এলো যে দেবতারাও মিথ্যা কথা বলে, এইরকম করে কাঁদতে লাগলেন। ভেতরে অনুশোচনা হচ্ছে। বসুদেব দেবকীকে বলতে লাগলেন, দেখো
আমি তো ইচ্ছা করে মারতে চাই না, কিন্তু ভগবানরাও এরকম মিথ্যা কথা বলে। এইরকম যাক, তাদের ভেতরে তোমরা দুঃখ করো না, ওদের নিশ্চয় মৃত্যু ছিল, নাহলে আমি কেন মারবো, এইসব বলে নিজেকে সান্ত্বনা দেবে। তারপর গিয়ে প্রাসাদে গিয়ে বাকি অসুরদের সাথে পরামর্শ করতে শুরু করবে। বাকি অসুররা বুদ্ধি দেবে, তিনি জন্মগ্রহণ করেছেন তো আপনার কোনো ভয় নাই, এই 10 দিনের মধ্যে যত শিষ্য এসেছে আমরা বধ করতে শুরু করবো, তাহলে তো সব বধ হয়ে যাবে। ওষুধদের মন্ত্রণার শেষ নাই। আর ভগবানের কাছে যতই চেষ্টা করো, এই লীলা দিব্য, অপ্রাকৃত, চিন্ময়। এই লীলা শ্রবণের দ্বারা মানুষের মঙ্গল হয়, কল্যাণ হয়, পরম কল্যাণ লাভ হয়, পরম কল্যাণ। দেখুন একবার, এবার আসি তত্ত্বকথায়। ভগবান কেন এলেন? কেন ভগবান এই কষ্টটা স্বীকার করলেন? কংসের কারাগারে, আমাদের কারো কারাগারে আয়ু জন্ম হয়েছে? মা বাবা লোহার শিকলে এই লীলা তিনি কেন করলেন? শাস্ত্রে বলছে শুধু আমাদের কাছে এই লীলাটি রেখে যাওয়ার জন্য। আমরা কেমন করে তাকে ভুলে আছি, আর তার করুণাটা দেখুন। শাস্ত্রে বলছে ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন। ব্রহ্মার একদিন, ব্রহ্মার একদিনটা কেমন? এই সত্যতা দাপর বলি 71 বার ঘুরবে, তাহলে একটা চতুর্যুগ হয়। 14 মন্বন্তরে ব্রহ্মার 12 ঘন্টা, 14 বার এরকম কয়েক কোটি বছর হবে। অঙ্কতে যাচ্ছি না, কয়েক কোটি বছরে ব্রহ্মার একদিন হবে। সেই ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন। আর সেই একবারটা কখন? আজ থেকে 5000 বছর আগে ঘটেছিল। আজ থেকে 5000 বছর আগে এই ঘটনাটা, এই লীলাটি গোবিন্দ করেছেন। আর তার 550 বছর আগে ঠিক গৌর হরি এসেছেন। আমাদের করুণাটা দেখুন একবার, আমাদের প্রতি ভগবানের করুণাটা দেখুন। আবার কয়েক হাজার কোটি বছর পর স্বয়ং ভগবান পৃথিবীতে আবির্ভূত হবে। মানুষ গোবিন্দ নাম ভুলে যাবে, অধর্মের নাশ হয়ে যাবে। কিন্তু আমরা এই 5500 বছর মধ্যে আজ পৃথিবীতে জন্মগ্রহণ করে কাটোয়ার মতো জায়গায় বসবাস করার সুযোগ পেয়ে হরিকথা, ভগবানের লীলা করা শুনবার যে সৌভাগ্য পাচ্ছি, এবং তিনি যে এই করুণাটা করেছেন কাদের জন্য? গীতায় বলছেন, যে গীতাতে বলেছেন যদা যদাই ধর্মস্য, কিন্তু ভাগবতে বলেছেন অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত। কেবলমাত্র অনুগ্রহ করে আমি আসি, মানুষ রূপ ধারণ করে। কেন না? আমার ভক্তরা তাহলে বাঁচবে কি করে? ভক্তরা কি নিয়ে থাকবে? ভক্তরা কোথায় গেলে শান্তি পাবে? আমি যদি না আসি, ভগবানকে না এলে ভগবানকে জানবে কেমন করে? ভগবানের লীলা কোথায় পাবে? অপ্রাকৃত দিব্য লীলা কোথায় পাবে? কি নিয়ে এই দুঃসময়ে এই চারিদিকে এত অশান্তি, এত অত্যাচার, এত অনাচার, এত ব্যভিচারের মধ্যে আমার ভক্তরা কি নিয়ে বাঁচবে? কি নিয়ে বাঁচবে? আমার এই দিব্য লীলা সে স্মরণ করে, নিরন্তর আমার নাম কীর্তন করে, নিরন্তর আমার সাথে তার সম্বন্ধের কথা জাগরুক করে সে এই দেহতে চিন্ময় স্বরূপে পৌঁছে যেতে পারে। আমাদের কাছে কিন্তু এটা সুবর্ণ সুযোগ। আমাদের কাছে এটা সুবর্ণ সুযোগ যে ভগবানের এই দিব্য লীলা কাহিনী শ্রবণ করে আমরা তার ধামে ফিরে যেতে পারি, যেখানে গেলে শুধুই ভগবানের সেবা, যেখানে গেলে কোনো কুণ্ঠা নাই, যেখানে গেলে কোনো জন্ম নাই, যেখানে গেলে কোনো মৃত্যু নাই, যেখানে গেলে কোনো রোগ নাই, যেখানে গেলে কোনো ব্যাধি নাই। শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু গোবিন্দের সেবা।
শুধু গোবিন্দের সেবা, শত শত কোটি গোপীরা শুধু গোবিন্দ রাধা কৃষ্ণের যুগলের সেবা করে অনন্ত কাল ধরে তারা দিব্য আনন্দ অনুভব করছে। আমরা সেইখানে ফিরে যেতে পারি শুধুমাত্র নিরন্তর গোবিন্দের এই লীলা কথা স্মরণ করে। আমাদের এই জড় দেহ, যে রক্ত মাংসে ভরা পচা দেহ থেকে সেই চিন্ময় ধামে পৌঁছে যেতে পারি, এটা কি আমাদের কাছে সুযোগ নয়? ভাবুন তো একবার, এটা কি আমাদের কাছে সুবর্ণ সুযোগ নয়? আমরা হেলায় হারাচ্ছি হে গোবিন্দ। তাই গোবিন্দ চরণে প্রার্থনা করি, হে গোবিন্দ তোমায় যেন না ভুলি, তোমায় যেন না ভুলি, তোমায় যেন না ভুলি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার কোটি কোটি প্রণিপাত, সকলের চরণে আমার কোটি কোটি প্রণিপাত।